আর মাত্র কয়েক ঘন্টা। দীর্ঘ 16 বছর পর বহুল প্রতীক্ষিত যশোর জেলা বিএনপি পাচ্ছে নতুন নেতৃত্ব। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের 3টি পদ নিয়ে চলছে টান টান উত্তেজনা। সাংগঠনিক সম্পাদক পদে অনেকেই আলোচনায় থাকলেও বিশেষভাবে উঠে এসেছে দলের দুঃসময়ের কাণ্ডারি খ্যাত ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের নাম। আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েও পালিয়ে যাননি তিনি, থেকেছেন রাজপথেই। বিএনপি তৃণমূল নেতাকর্মীদের দাবি, ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন রবিউল ইসলাম, যিনি জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন এবং কি কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে কাজ করেছেন টানা 7 বছর। ওনার বড় পুঁজি হলো উনি রাজনীতির মাঠে ছিলেন না। এই দুর্দিনে বিশেষ করে এই ফ্যাসিবাদ আন্দোলনে রবিউল ইসলাম সংসার জীবনে পরিবারকে ফাঁকি দিলেও উনি রাজনীতিতে বিন্দুমাত্র কখনো ফাঁকি দেননি। এটাই ওনার সব থেকে বড় পুঁজি, যে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে যত নেতৃবৃন্দ আছে, কর্মীরা আছে, প্রত্যেকে ওনাকে ভালোবাসেন। ওনার ওই ভালোবাসা নিয়ে ওনার যে সংগ্রহ আছে তার মাধ্যম দিয়েই উনি আগামীতে নেতৃত্বে আসবেন বলে। 34টি রাজনৈতিক মামলার বোঝা কাঁধে নিয়েও দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি। এবং সে যে পরিশ্রম করেছে আজ 3 দশক ধরে, সেই হিসাবে আমরা সবাই তার সাথে আছি এবং সেও আমাদেরকে কোনো সময় ফেলে যায়নি। দলের দুঃসময়েও রাত দিন 24 ঘন্টা যখন যা পাইছি তাকে রাখিছি, সে এসে আমাদের সাথে আন্দোলন করেছে। বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সময় বারবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। 6 বার কারাবরণ করেছেন, এমনকি টানা 4 মাস হাজতবাসও করেছেন তিনি। ধরেন এখন 5 তারিখের পরে আমাদের অনেকে এগিয়ে এসেছে, আমাদের দলের যারা পিছনে ছিল তারাও সামনে এসেছে, কিন্তু আমাদের এই 17 বছরে আমরা যখন রাতের অন্ধকারে যখন কেউ কোনো একটা ছেলে, আমরা বাসার থেকে সবাই পালিয়ে আসে পুলিশের ভয়ে, সবাই কেউ জেলখানায় আসে, কেউ অনেক ধান খেতে বাগানে আগানে পালিয়ে আসে, তখন রবিউল একা হাতে মশাল নিয়ে অন্য 2-5টা ভিতর থেকে 2-5টা ছেলে নিয়ে রবিউল এগিয়ে এসেছে। আন্দোলন সংগ্রামে রবিউল সবসময় সামনে সারিতে ছিল, সবসময় রবিউলকে আমরা সবসময় কাছে পেয়েছি এবং সবসময় রবির রাস্তায় ছিল সব আন্দোলন সংগ্রামে। এই 17 বছর ধরে রবিউল এই দলের সাথে দলীয় সূত্র জানা গেছে 1997 সালে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের নির্বাচনে এজিএস হিসাবে জয়ী হন রবিউল ইসলাম। পরবর্তীতে জিএস ও ভিপি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর 2010 থেকে 2018 সাল যশোর জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আমরা দীর্ঘদিন ধরে তার সাথে রাজনৈতিক অঙ্গনে আছি। একজন সজ্জন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক রাজবান্ধব হিসেবে ইঞ্জিনিয়ার রবিউল ইসলামকে আগামী নির্বাচনে সাংগঠনিক হিসেবে আমরা তাকে তরুণ নেতৃত্ব হিসেবে, যে মাঠের থেকে নেতৃত্ব তৈরি হয়, সেই নেতা হিসেবে রবিউল ইসলামকে আমরা আশা করি যে সে আগামী দিনে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের মাঝে আসবে। অনেক অবদান, যখন দলের অনেক দুঃসময় ছিল, আমরা হামলা মামলায় জর্জরিত, তখনও সে কর্মীদের পাশে থাকবার চেষ্টা করেছে নিজের সামর্থ্য অনুযায়ী। এখনও সে সবসময় কর্মীদের সাথেই তার মেলামেশা, কর্মীদের সাথেই তার সম্পর্ক। এমন একজন কর্মী বান্ধব নেতাকে এবং আমার এলাকার মুরব্বী হিসেবে তাকেই আমরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চাই। 22 ফেব্রুয়ারি যশোরের আলমগীর সিদ্দিকী হলে অনুষ্ঠিত হবে নির্বাচন, আসবে নতুন নেতৃত্ব। নেতাকর্মীদের প্রত্যাশা, রবিউল ইসলাম এতদিন সুখে দুঃখে যেমন পাশে থেকেছেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েও তিনি সকলকে পাশে নিয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।